আপনি ফুটবল ভক্ত, ৯০ মিনিটের খেলাটাকে ভালোবাসেন, তাহলে এই গোলটা আপনি ইতিমধ্যেই দেখেছেন। আবারও আপনাকে নতুন করে দেখানোর একটা চেষ্টা। দেখুন, ভাবুন, উপলব্ধি করুন। বাইসাইকেল কিক অ্যান্ড গোল বাই আনহেল ডি মারিয়া। নামটার ভার কত? ওজনে মাপা যায় না, মাপলেও চলবে, তবে আপনার মাথায় ফুটবলের ভূতটা থাকতে হবে। তবেই না বুঝবেন গোলটাকে নিয়ে কাব্য রচনা করবেন। কাব্যগ্রন্থের প্রথম কবিতার নামটা ঠিক এমন হতে পারে। বয়স ৩৭, তো কি হয়েছে? যে বয়সে ফুটবল খেললে লোকে আপনাকে বুড়ো বলবে, বলাটা স্বাভাবিক। বয়সের ছাপও যে ততক্ষণে একজন মানুষের চেহারায় ভেসে থাকে, যেমনটা ভেসে আছে আর্জেন্টিনার সর্বজয়ী ফুটবলার ডি মারিয়ারও। পত্রপত্রিকায় হেডলাইনটা এমনই দেয়া হয়, মারিয়াদের বুড়ো হারে ভেলকি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ভেলকি আপনি দেখেছেন, ভেলকিবাজি করেছেন। ইটের ভাটায় কাজ করে ফুটবলার হয়ে ওঠা এক যোদ্ধা, যে যোদ্ধার নাম ডি মারিয়া। জাতীয় দলে জার্সিটা তুলে রেখেছেন, তবে ক্লাবের হয়ে খেলে যাচ্ছেন এখনো। শুধু কি খেলা, ম্যাচ শেষে স্পটলাইটটাও থাকছে বুড়ো ডি মারিয়ার দিকে, যেমনটা ছিল পর্তুগিজ লিগের চতুর্থ রাউন্ডে শনিবারের ম্যাচে, যেখানে ডি মারিয়ার বেনফিকা পর্তুগালের আরেক ক্লাব ইস্ট্রেলাকে ৭ গোলে বিধ্বস্ত করেছে। আর এই ম্যাচে মাত্র ১৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বিশ্বজয়ী ফুটবলার ডি মারিয়া, যেখানে আর্জেন্টাইন কিংবদন্তির দ্বিতীয় গোলটি আসে দৃষ্টিনন্দন বাইসাইকেল কিক থেকে। যারা ডি মারিয়ার বাইসাইকেল কিকের গোলটি দেখেছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন শটটার গতি ছিল না, বা হেটাররা হয়তো গোলটাকে নিয়ে বিভিন্ন ধরনের মতামত দিতে পারেন। তবে সেই কথা হয়তো অনর্থকই হবে। একজন ফুটবলারের বাইসাইকেল কিকে গোল করা স্বপ্নই থেকে যায় বটে। অনেক সাধনার পরে এমন গোল পাওয়া যায়, আর সেটা ডি মারিয়া করেছেন ৩৭ বছর বয়সে। নিজেই বল নিয়ন্ত্রণে নিয়ে যেভাবে জালে বলটা জড়িয়েছেন, সেটা কোনো সহজ কাজ নয়। ডি মারিয়া ক্লাব ফুটবলটা চালিয়ে যাচ্ছেন, আর কতদিন চালিয়ে যাবেন সেটা বলা কঠিন। তবে এই বয়সে এসেও যে তার অ্যাকিউরেসি কমেনি, সেটা খালি চোখে ডি মারিয়ার খেলা দেখলে বোঝা যায়। আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার বলে কথা, এমন হওয়াটা যে স্বাভাবিক। রিজাউল করিম, কালবেলা।